আসসালামু আলাইকুম। বেশ কিছুদিনই মোবাইলের সামনে বসা হয় না। সংসারকে অনেক সময় দিতে হয়, না হলে সংসার পেট্রোল ডিজেলবিহীন হয়ে যাবে, অচল হয়ে যাবে। অত্যন্ত শৌখিন মানুষ বলেই হয়তো সংসার চালানোর সময় দেওয়ার পরে একটু সময় বের করে নিতে হয়, বসতে হয় আপনাদের সাথে কিছু কথা বলতে, শেয়ার করতে। অনেক কথা টপিক জমা হয়ে গেছে, জমা আছে, কিন্তু অনবরত কিছু টপিক নিয়ে আমি কথা বলবো শুধুমাত্র জনাব তারেক রহমানের উদ্দেশ্যে। কারণ বয়স একেবারে কমও না একটি রাজনৈতিক দলের। যদিও 15 বছরে পিতাহারা হয়েছিলেন, কিন্তু মায়ের সাথে রাষ্ট্র চালানোর কৌশল, দায়িত্ব কি দেখেছেন এবং এর ভিতরে ঢুকেও কিছুটা অনুভব করে গেছেন। সেই দায়িত্বটা হয়তো পরিবর্তন করতে হবে, দায়িত্বের নিয়ম নৈতিকতাটা হয়তো পরিবর্তন করতে হবে। তার জন্য নিজের অবস্থানকে হয়তো কিছুটা দৃঢ় করতে হবে, কিছুটা মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে তাকে পৌঁছাইতে হবে। তাকে মনে রাখতে হবে, হাদি যদি পারে, হাসনাত যদি পারে, নাহিদ যদি পারে, জামাত ইসলাম যদি পারে, সে পারবে না কেন? তার দুর্বলতা কোথায়? বড় একটি সাংগঠনিক শক্তি তার পিছনে আছে। এদেশের কোটি কোটি মানুষ তার মুখের দিকে তাকিয়ে আছে, তার নির্দেশনার জন্য অপেক্ষা করছে। তবে পুরা দলই যে নষ্ট হয়ে গেছে তা না। ৭৫% মানুষ জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাস করে এখনো, এবং সেই আদর্শের আদর্শিকই ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বের অপেক্ষায় আছে। 25% মানুষ তাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। তারা যতই শক্তিশালী হোক, যতই গ্যাং লিডার হোক, যতই সিন্ডিকেটের স্তম্ভ হোক না কেন, তাদেরকে রাজনৈতিকভাবেই অত্যন্ত কৌশলে দল থেকে আস্তে আস্তে অপসারণ করে ক্লিন ইমেজের জিয়াউর রহমানের, ম্যাডাম খালেদা জিয়ার সে একটি স্বর্ণালী, একটি সোনালী মুহূর্তে, দিনের সময়কার মতো একটি বিএনপি পুনর্গঠন করতে হবে তাকেই। কিন্তু এগুলো ছিল সূচনা বক্তব্য। আজকে যেটা বলবো সেটা হলো, মাত্র কিছুদিন আগে, 15-16 দিন আগে ঘটনা। বাংলাদেশের এক মানবপ্রেমী মহামানব ওসমান শরীফ হাদিকে হত্যা করা হয়েছে। আমার দৃঢ়ভাবে, কঠিনভাবে মনে আছে এবং আমি নিজে কানে তার বক্তব্য শুনেছি। তিনি হাদির সন্তানের দায়িত্ব নিয়েছিলেন। হাদির সন্তান 10 মাস বয়সে তার বাবাকে হারিয়েছেন। তারেক রহমান হারিয়েছিলেন 15 মাস বয়সে। দুজনই, তারেক জিয়া হয়তো তার বাবার স্মৃতি খুব কম, কিছুটা মনে আছে, কিন্তু হাদির ছেলের কিছুই মনে থাকবে না। এখন হাদির ছেলের কি দায়িত্ব নিয়েছিলেন তারেক জিয়া? তার সংসার চালানোর দায়িত্ব, তার ভরণ পোষণ, লেখাপড়ার দায়িত্ব, বেড়ে ওঠা প্রাকৃতিক পরিবেশ খোদা প্রদত্ত, এটার পিছনে কাউকে সময় দিতে হবে না। কিন্তু একজন মানুষকে নীতি নৈতিকতার মধ্যে রেখে আদর্শিক জ্ঞান সম্পন্ন করে তুলে প্রকৃত দেশপ্রেমিক এবং জ্ঞানী রূপে শিক্ষিত করা যায়। কিন্তু জ্ঞান গরিমায় একজন মানুষকে পুনর্গঠিত করতে হলে সেইটুকুই হলো মূল দায়িত্ব, যে দায়িত্ব হাদির বাবা শরীফ ওসমান হাদির বাবা নিয়েছিলেন, এবং সেই আদর্শের একেবারে পুরো পুস্তিকা যেন হাদির মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে গিয়েছিলেন, যা হাদির জন্ম থেকে মৃত্যুর দিন পর্যন্ত সেটা বয়ে বেরিয়েছে, বহন করে বেরিয়েছে। ঠিক ঠিক তেমনি হাদির এই সন্তানটিকে হাদির মতো করে আদর্শিক, মানবিক, সৃজনশীল, ধার্মিক, দেশপ্রেমিক, নীতি নৈতিকতার বহতা বহন করবার মতো তার মানসিকভাবে
গড়ে তোলার যে দায়িত্বটা, সেটাই হলো মূল দায়িত্ব। আর সেই দায়িত্বই এখন নিতে হবে জনাব তারেক রহমানকে। এটা কেন বলছি আমি? এটা বলছি এই জন্যই যে দুইজন মানুষই, আমি যদি জিয়াউর রহমানের কথা বলি, আমি যদি ম্যাডাম খালেদা জিয়ার কথা বলি, এবং আমি যদি শরীফ ওসমান হাদির কথা বলি, এই তিনজন মানুষই ছিল দেশপ্রেমের চূড়ান্ত শিখরে আহরণ করা দুই রাষ্ট্রিকা। যেমন জিয়াউর রহমান ছিলেন সার্বভৌমত্বের প্রতীক, তেমনি ম্যাডাম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমের আপোষহীন চূড়ান্ত শিখরে আহরণকারী এক সম্রাজ্ঞী। আর্থিক দুর্নীতিতে নিমজ্জিত হয়ে থাকা, দুর্নীতিতে একেবারে তলায় ডুবে যাওয়া স্বৈরা শাসকদের নৈরাজ্যে ভরপুর ভরে থাকা একটি দেশের সেই সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে উঠেছিলেন, গর্জে উঠেছিলেন ওসমান শরীফ হাদি। তাহলে এই তিনজন মানুষই যদি আমি একটি মার্জিন লাইনে দাঁড়াই, তাহলে তার পাটাতনে দুইজনের পায়ের নিচেই থাকে জনাব তারেক রহমান, আর এক হাদির পায়ের নিচে থাকে তার সন্তান। তার সন্তানের নামটা কি আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, হয়তো দারবিস এই ধরনের একটি সিংহপুরুষ, নির্ভীক, সাহসী, তার অর্থ এটাই। কিন্তু নামটা আমার কাছে আনকমন, এই জন্য এই মুহূর্তে মনে পড়ছে না। তারেক জিয়াকে গর্জে উঠতে হবে তার বাবা মায়ের মতো করেই। ভারত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হবে। শুধু ভারতই নয়, যে কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাষ্ট্র, যে কোনো শাসকের বিরুদ্ধেই রাষ্ট্রের চূড়ান্ত পতাকা হাতে নিয়ে তাকেই দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে তার বাবা মারা গেছে রাষ্ট্রকে ভালোবেসে শহীদ হয়েছেন, কিন্তু তার মা শহীদ হননি, লোকচক্ষুর আড়ালে হয়তো তিনি শহীদ হয়েছে। অর্থাৎ তার মৃত্যুর জন্য আমি এখনও 100-তে 100 ভাগই শেখ হাসিনা, ওই হায়না, ওই কুলঙ্গার বাংলার নিকৃষ্ট এক দানবীকেই দোষারোপ করে থাকি। তিনিও হয়তো শহীদ, কিন্তু দৃষ্টিগতভাবে তিনি স্বাভাবিকভাবে একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। আজ 31 ডিসেম্বর 2025 তার জানাজা সম্পন্ন হয়েছে জিয়াউর রহমানের কবরের পাশে। তাকে যেমন শক্তিশালী পুরুষ হিসাবে এই মুহূর্তে দলের দায়ভার গ্রহণ করে নিতে হবে, ঠিক তেমনি তার একটি কন্যা সন্তান জায়মা, হাদির একটি পুত্র সন্তান, তার পুত্র সন্তান নেই। সে যদি তার নিজের সন্তান হিসাবে এই শিশুটিকে কাছে টেনে নিতে পারেন, অথবা তিনি যদি মনে করেন এক আদর্শিক বাবার সন্তান হিসাবে আমারই মতো সে আজ এতিম, অসহায়, অথচ তার ঘাড়ে অনেক দায়িত্ব রেখে গেছে তার পিতা। ইনকিলাব থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের যে জায়গায় ওসমান হাদি হাত দিয়েছিলেন, সেটার যুদ্ধ চলমান, চলবেই। এ যুদ্ধ আবহমান কাল থেকে চলে আসছে, এবং যুদ্ধের গতিপথ কখনো বাড়ে, কখনো কমে। হয়তো তার ওসমান হাদি যে স্পিরিট নিয়ে আসছিলেন দেশ সংস্কারের, সেই স্পিরিট যেন দমিত না হয়, সেই স্পিরিটকে ধারণ করতে হবে, সেই স্পিরিটকে নিজের ভিতর থেকে প্রবাহমান করতে হবে জনাব তারেক রহমানকে। এবং আমার বিশ্বাস তারেক রহমান হাদির সন্তানকে ঠিক সেইভাবেই তার মতো করে অত্যন্ত দাপটের সাথে, অত্যন্ত রিলে খেলার মতো, 400 রিলের মতো স্প্রিন্টার মানুষ হিসাবে গড়ে তোলার যে দায়িত্বটা, সেটা নেবেন, অর্থ দিয়ে নয়। তার একটি বাসস্থান নেই, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। তার একটি ভালো স্কুলে ভর্তির থেকে শুরু করে তার শিক্ষার মাস্টার পর্যন্ত কারা তাকে শিক্ষা দিবে? প্রকৃতপক্ষে আদর্শিক জ্ঞান সম্পন্ন শিক্ষায় শিক্ষিত করে তুলতে একটি জাতিকে জ্ঞান সম্পন্ন শিক্ষকের প্রয়োজন। আমাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক, কিন্তু আদর্শিক শিক্ষকই বেশি
নাকি লোভী? আমরা কিছুদিন আগেও দেখলাম প্রাইমারি স্কুলদের শিক্ষকদের পরীক্ষা স্থগিত করে রেখে তারা নিজেদের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। সব কিছু জেনে শুনেই তো 13 গ্রেডের বেতন, সম্মান, সুবিধা আদি জেনেই তুমি এখানে চাকরি নিয়েছো। আজ এই মুহূর্তে কেন গ্রেড আপের জন্য? গ্রেড আপের করতে হলে যে গ্রেডের আপ চাও সেই গ্রেডের যোগ্যতা নিয়ে সেখানে ভর্তি হইতে হবে বাবা। শিক্ষাগুণ বন্ধ করে ছাত্রদেরকে জিম্মি করে রেখে আন্দোলনে গেলে ওই ছাত্ররা কি শিখছে? ওরা কি পাঠ্যপুস্তকের লেখাপড়া শিখছে, নাকি স্যাররা ম্যাডামরা আন্দোলন করছে টিভিতে সেইটা দেখে তারা আন্দোলন শিখছে? এই আন্দোলনগুলো কার বিরুদ্ধে, কারা করছে? এই দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে অত্যন্ত কুচক্রী একটি মহল অত্যন্ত সূক্ষ্মভাবে পরিচালনা করে আসছে, এবং এই সূক্ষ্ম মস্তিষ্কধারী লোকগুলা নিজেরা বলে আমরা দেশপ্রেমিক, আমরা রাজনীতিবিদ, আমরা রাষ্ট্রের, আমরাই কয়েকজন মাত্র দায়িত্বশীল, কিন্তু মূলত তারা রাষ্ট্রের উন্নয়নমুখী দেশপ্রেমিক নয়। তারা নিজেরা অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো রাজনৈতিক নেতার দাসত্ব করে, অন্য কোনো রাষ্ট্রের তপলিবাহক করে, তারা অন্য কোনো রাষ্ট্রের তাবেদারিকে এদেশে প্রতিষ্ঠিত করতে চায়। তারাই রাজনৈতিক নেতা হিসাবে এক এক সময় এক একটা গোষ্ঠীকে খেপিয়ে তুলছে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, এদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে। এমন একটি অবস্থায় যে দেশের যারা রাষ্ট্র দায়িত্বে আছে পুরাই গোষ্ঠীটাই একটি নুহুনবী সেই নৌকার মতো, একেবারে রাষ্ট্রের স্বর্ণ শিখরে এমনভাবে এরা বিধিবদ্ধভাবে শক্তপোক্তভাবে বসে গেছে যে এদের বাইরে আর কোনো কিছুই সৃষ্টি হওয়া, তৈরি হওয়া সম্ভব না। যেমন আমরা জুলাই আগস্টের বিপ্লবকে কিভাবে আতুর ঘরে মরতে দেখলাম, সেই দলটাকে নিয়ে এখন এক টুকরো মাংস যেমন কুকুরে কামড়াকামড়ি করে, তাদেরকে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে পুরা দলটা কিভাবে ভাঙন ধরানো যায়, কিভাবে বিভ্রান্ত করা যায়, এইসব ছেলেপেলেদেরকে হুমকি দিয়ে, মৃত্যুর মুখে ফেলে, লোভ দেখিয়ে, অপকৌশলে রাজনৈতিক কলা কৌশল শিখাতে গিয়ে এদেরকে নষ্ট করার চূড়ান্ত একটি চক্রান্ত চলছে, যদিও শেষমেশ জামাতের সাথে জোট বাঁধছে। এই রাজনৈতিক পরিক্রমার ভিতর থেকেই নূতন সৃজনশীল, নূতন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসা আদর্শিক জ্ঞান সম্পন্ন দেশপ্রেমিক, প্রকৃতপক্ষেই দেশপ্রেমিক একটা গোষ্ঠীকে তৈরি করে আনতে হবে প্রথম থেকেই, একেবারে নার্সারি থেকেই নূতন করে তৈরি করে আনতে হবে দেশপ্রেমিক একটি গোষ্ঠীকে। যদিও আমরা জুলাই আগস্টকে দেখেছি, কিন্তু জুলাই আগস্টের চূড়ান্ত ফলাফল, রূপ যেটা ধারণ করার কথা ছিল যে মুরব্বীদের হাত ধরে, সে মুরব্বীরা নষ্ট, সে মুরব্বীরাই মূল ষড়যন্ত্রকারীর যান্ত্রিক বাহন। তারা সেটাকে তাদের হাতে নেওয়ার পরে গলা টিপিয়ে হত্যা করে ফেলেছে তারা। এখন যারা জুলাই আগস্টের মহানায়ক হয়ে থেকে গেল, এরা যখন পূর্ণ বয়স্কে যাবে, রাজনীতির একটি চূড়ান্ত শক্তপোক্ত অবস্থানে অবস্থান করবে, তখন যদি আরও একটি জুলাই আগস্ট তৈরি হয়, সেই জুলাই আগস্টের সেই শক্তিকে এরা সঠিক পথে পরিচালিত করতে পারবে। কিন্তু এই দায়িত্ব এখনই নিতে হবে তারেক রহমানকে। সেই একটি ইয়াং যুব সমাজ, একটি শিক্ষিত জ্ঞান সম্পন্ন, আক্ষরিক শিক্ষিত নয়, আক্ষরিক শিক্ষিত ওরা গোলাম, ওরা চাকরির খোঁজে শিক্ষা গ্রহণ করে, সার্টিফিকেট বিক্রি করে চাকরিতে ঢোকে, এবং চাকরিতে ঢোকার পরে মহাসোরের মহাসমারোহ ঘটায় মন্ত্রণালয় বসে, সচিবালয়, আইন শৃঙ্খলা বাহিনীতে বসে, প্রশাসনে বসে। এরা কলমের মাধ্যমে রাষ্ট্রকে পঙ্গু করে ফেলে। এরা জ্ঞানী নয়, এরা আক্ষরিক অর্থে শিক্ষিত। এই শিক্ষিত নয়, আমরা চাই জ্ঞানী, মেধাবী, সুসম্পন্ন মানবিক জ্ঞানে শিক্ষিত, যারা প্রকৃত পক্ষে অন্তত 100 বৎসরের সুদূর প্রসারী চিন্তা ভাবনা যাদের ভিতরে থাকবে, সেই দর্শন ভিত্তিক, সেই জ্ঞান সম্পন্ন ভিত্তিক জ্ঞানী একটি যুব সমাজকে গড়ে তুলতে হবে এদেশের
রাষ্ট্রের দেশপ্রেমিক হিসাবে এই দায়িত্বই তারেক রহমানের হাতে, এবং এই দায়িত্বর প্রথম সোপানই হবে হাদির সন্তানকে তার কাছে টেনে নেওয়া এবং পুরো নতুন ডাইজে সাজাইতে হয়তো সময় লাগবে, পারবে না। তার ভিতরে ঘাপটি মেরে বসে আছে অনেক কালসাপ, হায়না, বাঘ, সিংহ, বন্য পশু, হিংস্র পশু। তার একেবারে পাশের চেয়ারেই হয়তো বসে সে লোক। তাকে বের করতে, তাকে সাইড করতে সময় লাগবে, কিন্তু মানুষ, এদেশের সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষ তারেক জিয়ার পাশে আছে, থাকবে। নেতা আদর্শিকভাবে তৈরি করে নিতে হবে। কে সাম্রাজ্যবাদী, বিস্তারবাদী, লুটতরাজবাদী, চাঁদাবাজি, বড় লিডার, সন্ত্রাসী, অস্ত্রধারী, একেবারে যার গায়ে রক্তের গন্ধ, মাংসের গন্ধ, তাদেরকে তো চেনা সহজ। তারা ভয় দেখাবে আর চোখে তাকিয়ে, তারা ভয় দেখাবে হুঙ্কার দিয়ে, তারা ভয় দেখাবে টেবিলে চাপ্পড় দিয়ে, থাপ্পড় মেরে, গলাকে উচ্চ কণ্ঠে ভয়েস রেজ করে পুরা হলরুমকে কাঁপিয়ে তুলে। তাদেরকে চিনে রাখতে হবে, কূট কৌশলের সময় মতো গুড বাই জানিয়ে দিতে হবে, রুমিন ফারহানার মতো খুদা হাফেজ করে দিতে হবে। দল থেকে কিচ্ছু হবে না। আদর্শিক জ্ঞানসম্পন্ন যুবক যখন পাশে এসে যে শক্তি যোগাবে, এদের শক্তি তখন ভয় ভীতিতে কারাগারে বিলুপ্ত হবে, কারাগারে রুদ্ধ হয়ে যাবে তখন তারা। এই দায়িত্ব নিতে হবে তারেক রহমানকে। আমি অনবরত কিছু ভিডিও বানিয়ে যাব তারেক রহমানের উদ্দেশ্যে। আশা রাখি পারবো, চেষ্টা করব। আসসালামু আলাইকুম।